সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা নং 132-133 এর এখানে কিছু ঘটনা দেওয়া আছে। এই ঘটনাগুলো সম্পর্কে আমাদের কোন বিশ্বস্ত সম্পর্কের সাহায্য নিয়েছি এবং কোন সেবা প্রতিষ্ঠানের সাহায্য নিয়েছি এ সম্পর্কে উত্তর লিখব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই ছকগুলো পূরণ করি। ঘটনা 1 এর আলোকে করা ভূমিকা নয়ের উপর প্রতিফলনে বিশ্বস্ত সম্পর্কে সাহায্য নিয়েছি। বাবা মাকে আমার সমস্যাটি নিয়ে বিস্তারিত বলেছি। কোন সেবা প্রতিষ্ঠানে সাহায্য নিয়েছি? ইফটেডিং নিরসনে ভূমিকা নয়ের নিকটস্থ থানায় যোগাযোগের বিষয়টি অভিযোগের মাধ্যমে তুলে ধরেছি। ঘটনা 2 এর আলোকে করা ভূমিকা নয়ের উপর প্রতিফলনে সাহায্য নিয়েছি। এই ঝুঁকিটি নিরসনে ভূমিকা নয়ে কোনো সেবা প্রতিষ্ঠানের সাহায্য প্রয়োজন হয় নাই। কোন সেবা প্রতিষ্ঠানের সাহায্য নিয়েছি? আমি সমস্যাটি নিরসনে বিদ্যালয়ের শ্রেণী শিক্ষক ও প্রধান শিক্ষককে আমার সমস্যাটি জানিয়েছি। ঘটনা 3 এর আলোকে করা নাটক ভূমিকা নয়ের উপর প্রতিফলনে বিশ্বস্ত সাহায্য নিয়েছি। আমার একজন বন্ধু রাফির চরিত্রে মোবাইল আসক্ত হিসেবে অভিনয় করে। আমরা সহপাঠীরা তার এই বিষয়টি তার বাবার চরিত্রে অভিনয় করে সুমনকে জানাই। কোন সেবা প্রতিষ্ঠানের সাহায্য নিয়েছি? এই নাটিকা বা ভূমিকা নয়ে সেবা প্রতিষ্ঠানের সাহায্য ছাড়াই রাফির বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করা সুমন ও তিনি রাফিকে পর্যাপ্ত সময় দেওয়ার বিষয়টি তুলে ধরে। ঘটনা 4 এর আলোকে করা ভূমিকা নয়ের উপর প্রতিফলন। কোন বিশ্বস্ত সম্পর্কে সাহায্য নিয়েছি? সেলিনার বিষণ্ণতা নিরসনের জন্য ভূমিকা নয়ের মাধ্যমে শ্রেণী শিক্ষকের সহায়তা নেই। কোন সেবা প্রতিষ্ঠানে সাহায্য নিয়েছি? শ্রেণী শিক্ষক সেবা প্রতিষ্ঠান সাহায্য ছাড়াই সেলিনার বিষয়টি তার বাবা মাকে বুঝিয়ে বললেন। তার মানসিক অবস্থার বিষয়টি বিবেচনা করে তার সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতে বললেন। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা নং 132-133 এর সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।